আসসালামু আলাইকুম। আমার হাতে কিছু প্রোডাক্ট আছে। 3-4 ব্রাশ, 3-4 হাফ ব্রাশ। এটা নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাবো। এখানে আমরা লাগিয়েছি, এখানে যদি একটা টি লাগিয়েছি এবং টি এলবো দোনোটাই কিন্তু সেম, একেবারে সেম। ব্রাশটা কিন্তু একেবারে সেম, পর্যাপ্ত পরিমাণ ব্রাশ আছে। আপনার যদি কল টাইট দেন তাহলে ফাটার সম্ভাবনা খুবই কম। এখানে আবার আরেকটা কোম্পানি আমাদের এসেছে, আমরা এটাও লাগাচ্ছি। এটাতে ব্রাশ একেবারে নাই বললেই চলে। এটা কিন্তু আমরা লাগিয়েছি, আপনাদেরকে দেখাইলে বুঝবেন। অনেকগুলা মাল আমরা লাগিয়েছি। এখন ভুবন মহাজনকে আমরা বলেছিলাম, উনি বলেছে সমস্যা নাই, ভালো কোম্পানি লাগিয়ে দেন। আমরা লাগিয়ে দিচ্ছি, আসলে আমাদেরও কিছু করার নেই। কিন্তু আসলে এটার ভিতরে ভালো কোনটা? আমার তো মনে হয় এই জিনিসটা টাইট দিলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই জিনিসটা তো ফাটার সম্ভাবনা খুবই কম। এটাতে ব্রাশটা বেশি আছে, পিতল যেটাকে বলি আমরা, পিতলটা বেশি আছে। এটাতে তো পিতল নাই বললেই চলে। তো এটাকে ব্রাশ আমরা কিভাবে বলবো? এই অল্প একটু আংশিক একটু চুল পরিমাণ একটু দিয়ে দিয়েছে। আসলে আমরা যারা আছি, যারা ভবন তৈরি করতেছি, যারা নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে ভবন তৈরি করছি, তারা অবশ্যই একটু 10 টাকা বেশি, 2 টাকা বেশি দিয়ে হলেও অন্তত ভালো মানের প্রোডাক্ট গুলো ক্রয় করবেন। আসলে ভালো মানের প্রোডাক্ট যদি ক্রয় না করেন তাহলে আপনার ভবনটা আসলে বেশি দিন হয়তো দীর্ঘস্থায়িত্ব হবে না। অনেক জায়গা দিয়ে দেখবেন পানি লিকেজ করতেছে, বিল্ডিং ড্যামেজ করতেছে, বাইরে দিয়ে শ্যাওলা ধরে যাচ্ছে, টাইলসের ভিতর থেকে পানি আসতেছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই কল দেয়, আমরা গিয়ে আবার ওগুলো সমাধান করে আসি। ফিটিংস ফেটে যায়। ফিটিংস ফেটে যাওয়ার কারণটা কি? এই ধরনের কারণগুলোর কারণ হচ্ছে ফিটিংস ফেটে যায়। এটা যখন আমি একটা ব্রাশের কল, পিতলের কল টাইট দিব, এটাতে কিন্তু একটু অনেক সময় আসে একটু বাঁকা হয়ে আটকে যায়। সেটাতে যখন আমি একটু বেশি করে টাইট দিব, সেক্ষেত্রে কিন্তু এটা ফাটা বা ঘুরার সম্ভাবনা একটু কম আছে। কিন্তু এটাতে যখন আমরা টাইট দিব এই জিনিসটাতে, এটাতে পিতল একেবারেই নাই। এটা ঠাস করে ফেটে যাবে। তখন দোষ হয় কি মিস্ত্রির। মিস্ত্রি ভালো না, মিস্ত্রির কাজ ভালো না। সে একটা কল লাগাইতে গিয়ে আমার ভিতরে পাইপলাইন ওয়ারিংটা লিকেজ করে ফেলেছে, ফেটে ফেলেছে। তখন টাইলস ভাঙতে হয়। অনেক কষ্ট হয়, অনেকগুলা ক্ষতি হয়। সেই ক্ষতির সম্মুখীন থেকে আপনারা বাঁচতে অবশ্যই আপনারা খেয়াল করবেন। ২ টাকা যদি বেশিও যায়, অন্তত একটা ভালো মানের কোম্পানি, ভালো মানের প্রোডাক্ট দিয়ে আপনার ঘরটাকে তৈরি করবেন, আপনার ভবনটাকে তৈরি করবেন। কারণ কষ্টের উপার্জিত টাকাটা বিফলে ফেলাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আমি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।